ডাক্তার সাহেব, ও যখন ওর মার পেটে, ওর মার যত্ন কিন্তু কম করিনি। পুষ্টিকর ভালো ভালো খাবার ওকে খেতে দিয়েছি, কোনো পরিশ্রম করতে দেইনি। কিন্তু এমনটা কেন হলো ডাক্তার সাহেব? অনেক কারণেই হতে পারে। আমরা সবসময় বড় বড় কারণ খুঁজি, অথচ ছোট একটা কারণের জন্য যে এটা হতে পারে যা আমরা সচরাচর ভাবিই না। যেমন? যেমন ধরেন লবণ। লবণ? অবাক হচ্ছেন তো? খুবই স্বাভাবিক। চলুন আমার সঙ্গে। আমরা সবসময় আমাদের পরিবারের স্বাস্থ্যের জন্য মাছ, মাংস, টাটকা সবজি, তাজা ফল এগুলোর দিকেই নজর দিয়ে থাকি। সেটা ঠিকই আছে, কিন্তু লবণটা পড়ে থাকে একেবারে পেছনের কোণায়। আমরা ভাবি লবণের কাজ শুধু খাবারের স্বাদ বাড়ানো, অথচ লবণে মানব দেহের জন্য অত্যন্ত জরুরি আয়োডিন যুক্ত থাকে। আয়োডিন কি লবণে প্রাকৃতিকভাবে থাকে? না। 1989 সাল থেকে রাষ্ট্রীয়ভাবে খাবার লবণে আয়োডিন যুক্তকরণ বাধ্যতামূলক করা হয়েছে। এই কারণে শরীরের এমন কোনো অংশ নেই যা আয়োডিনের অভাবে আক্রান্ত হয় না। আয়োডিন মস্তিষ্ক, মাংসপেশি, হৃৎপিণ্ড, কিডনি এই সকল গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গের স্বাভাবিক কাজকর্ম ঠিক রাখতে সাহায্য করে। মায়েদের গর্ভকালীন সময় থেকে শিশুদের 3 বছর বয়স পর্যন্ত সঠিক মাত্রার আয়োডিন গ্রহণ মা ও শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়োডিনের অভাব হলে অকাল গর্ভপাত, মৃত সন্তান প্রসব, অপরিণত সন্তানের জন্ম হতে পারে, মানসিক শারীরিক প্রতিবন্ধী হতে পারে, গলগণ্ড হতে পারে, প্রজননে অক্ষম হতে পারে। কত বলবো। কিন্তু স্যার, লবণ তো ব্যবহার করি। ঠিক, সবাই করে, কিন্তু আমি সঠিক পরিমাণে আয়োডিনযুক্ত লবণ ব্যবহারের কথা বলছি। কোন লবণটা স্যার? যেমন ধরুন মোল্লা সুপার সল্ট,